এটা কেউ বিশ্বাস করবে যে ৪৯,০০০ টাকা দিয়ে কিনছিলেন? জি ভাই, যা কিনেছি সত্যি তখন কি চিন্তা করছিলেন যে এত বড় হবে? না, এরকম আমার কোনো পরিকল্পনা ছিল না, কারণ আমি এর আগেও অনেক গরু লালন পালন করছি, কিন্তু ওই ১.৫ লাখ ২ লাখ টাকার মধ্যে আমি বিক্রি করছি। আপার ভাই যে দাঁড়াইছে তারা কিন্তু গরুর চাইতে অনেকটা ছোটই বলা চলে, ঠিক আছে? গরুর গর্দান থেকে শুরু করে একদম একদম খুব সুন্দর একটা গরু, কোথাও মাংস ধরার বাকি নাই, এবং সামনে পিছনে পুরোটাই সমান। আপনারা খুব কষ্ট করে গরুটা পালন করছেন, সত্যি কথা বলতে, ঠিক আছে? তো আপনারা একটা ন্যায্য দাম পান, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, আজকে কৃষি আড্ডা অবস্থান করছে হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনার সোনারাম গ্রামে, সোনারাম পশ্চিম পাড়া এটা। আমরা এখানে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হাসি এবং ফারুক দম্পতির খুবই সুবিশাল একটি ফ্রিজিয়ান জাতের গরু, যে গরুটার আনুমানিক ওজন ৩০ মনের মতো বলা হচ্ছে। তো আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা অনেকেই বলেন যে জর্জ ভাই একটু বড় বড় গরু দেখান, প্রত্যন্ত এলাকার একদম কৃষকের গরু দেখান, বা হচ্ছে গেরস্তের গরু দেখান। তো আজকে এরকম একটা জায়গায় চলে এসেছি, খুবই বিশাল বড় গরু। আমি নিজেও আসলে কল্পনা করতে পারি নাই যে এখানে এত বড় একটা গরু আছে। তো আপনাদেরকেও দেখাবো। তো চলুন আপনাদের সাথে নিয়ে দেখি। আরেকটা কথা দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চিপে দিন। তো চলুন দেখা যাক। হাসি আপাকে। জি ভাইয়া, আপনি হাসি আপা? জি। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। এটা কি আপনার গরু? জি, আমার গরু। আচ্ছা, শুনলাম যে হাসি আপা খুব বড় একটা গরু পালন করছে। জি ভাইয়া, আমি একটা বড় গরু লালন পালন করেছি। ফারুক ভাই কই? ফারুক ভাইয়া বাসায় আছে। ভাই আসেন, সামনে আসেন, আপনাকেও দেখাই। দুজন মিলেই তো পালন করছেন। আচ্ছা, তাহলে ভালোই আছেন দুজনে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু কতদিন হলো পালন করতেছেন এটা? হ্যাঁ, গরুটা পালন করছি দীর্ঘ ৫ বছর হলো। ৫ বছর? জি। এটা কি আপনার কেনা গরু নাকি জি হচ্ছে ভাইয়া, পালের গরু? না, এটা আমার কেনা গরু। কেনা গরু? জি। ৫ বছর আগে কিনেছিলেন? কত টাকা দিয়ে কিনেছিলেন? কিনেছিলাম ভাইয়া ৪৯,০০০ টাকা দিয়ে। ৪৯,০০০? জি। এটা কেউ বিশ্বাস করবে যে ৪৯,০০০ টাকা দিয়ে কিনছিলেন? জি ভাই, যা কিনেছি সত্যি তখন কি চিন্তা করছিলেন যে এত বড় হবে? না, এরকম আমার কোনো পরিকল্পনা ছিল না, কারণ আমি এর আগেও অনেক গরু লালন পালন করছি, কিন্তু ওই ১.৫ লাখ ২ লাখ টাকার মধ্যে আমি বিক্রি করছি। আমি পেশাগত একজন শিক্ষিকা, দীর্ঘ ১৩ বছর যাবত আছি, ব্র্যাকের সাথে কাজ করতেছি। তে বাবা যখন আমাকে চান্দাইকোনা থানায় গরুটা নিয়ে এসে দেয়, তখন গরুটা নিয়ে আসার পরে আমার এক পর্যায়ে গরুটা দেখে অপছন্দ, কারণ ওই হাট থেকে আমার এক মামা গরু কিনে আনছিল, আমার গরুর চেয়ে তুলনামূলকভাবে অনেক বড়। আচ্ছা। এটা নিয়ে বাবার সাথে বেশ কিছুদিন যাবত আমি মন খারাপ করে থাকছি। তারপরে যখন ১ বছর পার হয়ে গেল, তখন দেখি না গরুটা লম্বা সম্বার দিকে ভালোই হচ্ছে, আর শান্ত মেজাজি আছে। তো ভাবলাম যে তাহলে গরুটা একটু লালন পালন করি। অনেক গরুই তো ছোট গুলাই বিক্রি করে দিছে, এটা একটু বড় করি। তো এরকম করতে করতে দীর্ঘ ৫ বছর হয়ে গেল। তো ভাই এই অবস্থাতে আছি। এখন তো বোঝেনি, খাদ্যের দাম বেশি, পণ্যের দাম বেশি। এখন মানে কুরবানিতে এখন বিক্রি করতে এটা চাচ্ছেন? ২০২৪ সালে প্রস্তুত করেছি। এখন আল্লাহ পাক রেজেকে যা রাখছে সেটা তো আচ্ছা, পাবোই। বয়স কেমন হয়েছে? দাঁত কয়টা পড়ছে? ভাইয়া, এর ৬টা। ৬ দাঁত গরু। ৬ দাঁত হয়েছে? একটা পরে গেছে আর কি, ওটা ছয়টা। উঠবে। মানে হচ্ছে হয়তোবা কোরবানির আগে আর কোরবানির ৮ আগে দাঁত হয়ে যাবে। হ্যাঁ। না, ৮ দাঁত হবে না, ৭টা হবে, মানে একটার পর পরে আরেকটা পরে, হ্যাঁ। জোড়া পরে না? পরে হ্যাঁ হ্যাঁ, তবে সেটাই একটা বলতেছি। আচ্ছা, জাতে তো এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের জি। একটা ফ্রিজিয়ান ক্রস। ষাঁড় গরু। আচ্ছা,
ওয়েট কি কখনো মাপা হয়েছিল? হ্যাঁ, ওয়েট মাপা হয়েছে। এটা কি ফিতা দিয়ে মাপছেন? হ্যাঁ, ফিতার মাপ এটা। স্কেল আচ্ছা। ছাড়া এখানে সম্ভব না, সম্ভব না, গ্রামের ভিতরে। আচ্ছা আমরা আচ্ছা। ফিতাতে মাপছি। ফিতাতে কেমন পাইছেন? বুকের বেডটা আছে হচ্ছে আপনার 8 ফিট 96 ইঞ্চি। 96 বুকে? হ্যাঁ, বুকেরটা। আচ্ছা, আর লম্বায়? লম্বাতে আছে হচ্ছে 84 84 7 ফিট। 7 ফিট। তার মানে যদি আমরা ওয়েটে হিসাব করি, লাইভ ওয়েট কত আছে? লাইভ ওয়েট প্রায় 30 আপ। 30 মণ আপ আছে। 30 মণ আপ আছে। আচ্ছা, বুঝতে যদি পারছি। আমরা ওভাবে মানে ফিতাটা ধরতে পারি না ঠিকমতো, মানে নড়াচড়া করে হয়তো, বা এইজন্যই বলে ফিতার মাপটা অ্যাকুরেট হয় না। না, না, ঠিক আছে, মানে কম একটা বেশি আইডিয়া হয়। নেওয়া যায়, যেখানে আসলে স্কেল নাই, একটা আইডিয়া তো নিতে হবে। জি। আচ্ছা, না দর্শকরাও যেন একটা আইডিয়া পায়, এই জন্য আমি বলতেছি মূলত। আর দর্শক, খুবই বিশাল বড় গরু দেখেন। এই যে আপার ভাই যে দাঁড়াইছে, তারা কিন্তু গরুর চাইতে অনেকটা ছোটই বলা চলে। ঠিক আছে, গরুর গর্দান থেকে শুরু করে একদম একদম খুব সুন্দর একটা গরু, কোথাও মাংস ধরার বাকি নাই, এবং সামনে পিছনে পুরোটাই সমান। আচ্ছা, খাবার কি কি দিয়েছেন আপা? ভাইয়া এক খাওয়াইছি কাঁচা ঘাস, খড়, আচ্ছা, ধানের গুঁড়া, ভুট্টা, চপ, চাউমিন, এগুলা খেসারির ভাঙাইয়া মিক্সার করে ওইগুলা খাদ্য খাওয়াইছি। এগুলাই খাওয়াইছেন। জি, দৈনিক জি। কত কেজি খাবার খায় দানা? দৈনিক এখন তো ভাইয়া একটু পর্যাপ্ত পরিমাণে খাদ্য বেশি দিচ্ছে। ওই প্রতি সকাল 20 কেজির মতো খাদ্য খায়। সকাল বিকাল মিলে 20 জি, কেজি জি, খাবার জি। খায়। তার মানে তো খরচও অনেক। হ্যাঁ ভাইয়া, অনেক। প্রচুর খরচ, কারণ এত বড় একটা গরু, তাইলে তো 1200-1300 মান্থলি এর পিছনে কত টাকা খরচ হয় আপনাদের? মাসে ওই তো ভাইয়া 30,000 30,000-এর বেশি। 30,000-এর বেশি। জি, জি। একটা করে ভুসির বস্তা 5 3 দিন বছর 4 দিন। পেলেছেন, এই গরুটার জি পিছনে তো ভাইয়া, অনেক খরচ। অনেক ব্যয়বহুল খরচা। শখের বশে পালতেছি। শখের বশে পালতেছেন, বুঝতে পারছি। যাক, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোন রকম ফিড বা কোন রকম ইঞ্জেকশন না, না, ওইগুলা খাদ্য ভাইয়া, ওইগুলা খাদ্য ন্যাচারাল ভাবে তৈরি করে। ন্যাচারাল ভাবে, হ্যাঁ, পুরোটাই ন্যাচারাল ভাবে। মানে শখে শখে এত বড় হয়ে গেছে। শখের বশে করতে যে আমরা কোনো দিন মানে ক্ষতিকারক কোনো প্রোডাক্ট ওকে দেওয়া হয়নি। আচ্ছা, আর ক্ষতিকারক কোনো প্রোডাক্ট দিলে এত বছর রাখতে পারতাম না। এত বছর রাখতে পারতেন না? না, এটাও স্বাভাবিক, তাহলে কারণ 1 খুবই বছর বা 2 চঞ্চল। বছর কিন্তু সর্বোচ্চ। আমি দেখতে জি। পারতেছি এত বড় গরু খুবই নড়াচড়া করতেছে, চঞ্চল, কান নড়াইতেছে, লাফালাফি করতেছে, খুবই চঞ্চল। মাশাআল্লাহ, গরু খুবই সুন্দর। এত আমি বলতে পারি যে সিরাজগঞ্জের মধ্যে বড় গরু হয়তো বা 2-1টা গরু সেম ক্যাটাগরি থাকতে পারে, থাকতে পারে। কিন্তু মানে বড় গরুর মধ্যে 1-2-3-এর মধ্যে একটা, হ্যাঁ, এটা অবশ্যই। পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে এটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে দামের বিষয়ে আপনারা কি বলতেছেন? আমরা আসলে দাম বলতে চাচ্ছি না। না, আচ্ছা, চাচ্ছেন না, মানে দাম আপনারা কোনো কিছু চাইতেছেন না, এখন কাস্টমার আসলে দেখবে, দেখে পছন্দ হবে, তারপরে হচ্ছে তারপরে একটা দামাদামি। দাম বলবো আর কি। দামাদামি আচ্ছা, করে, এখানে এমনিতে একটা দাম বলা যাবে না। আর ওনারা আসলে দাম দাবি করে জিনিসটা বিক্রি আমি করবো, সেও দামাদামি করে নিবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। যার জন্য আমরা দাম বলতেছি না আর কি। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমি হচ্ছে আপনাদের যে অবস্থা সেটাও দেখতেছি, গরুর পিছনে যে পরিমাণ হ্যাঁ, খরচ হ্যাঁ, আপনাদের, হ্যাঁ, ঠিক আছে, আপনারা খুব কষ্ট করে গরুটা পালন করছেন, সত্যি কথা বলতে। জি। ঠিক জি। আছে, তো আপনারা একটা ন্যায্য দাম পান, এটাই হচ্ছে হ্যাঁ, সবচেয়ে এটা বড় আমাদের কথা। প্রত্যাশা এটাই। হ্যাঁ, আর আমার যেহেতু ইউটিউব চ্যানেল, এখানে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখে, জি, জি। তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান থাকবে যে আপনারা অনেকেই অনেক বড় বড় গরু কোরবানি করেন। ঠিক আছে, তো আপনারা এই গরুগুলো যখন হাটে চলে যায় বা এই ভাইয়েরা বিক্রি করে দিবে একজন ব্যাপারীর কাছে, তারপরে আবার হাটে যাবে, হাটে। তো সেখান থেকে কিনলে কি হবে, আপনি কিন্তু কিনতেছেন ঠিকই, কিন্তু জি। আলটিমেট একটু বেশি টাকা দিয়ে কিনতেছেন। তো সেটা যদি আপনি সরাসরি যিনি পালন করছে তার কাছ থেকে কেনেন, সে একটু লাভবান হইলো, আপনিও একটু কম দামের মধ্যে পেয়ে গেলেন পারবেন। জিনিসটা। আর কেউ যদি ধরেন এখন নিতে চায়, সেক্ষেত্রে কি কোরবানি পর্যন্ত আপনারা তো হ্যাঁ, পালন করে ভাইয়া, দিবেন? আলহামদুলিল্লাহ, কোরবানি এখন পর্যন্ত কেউ নিলে লালন কোরবানির পালন করে আগের দিন দেয়া পর্যন্ত যাবে। বা পৌঁছানো পর্যন্ত সমস্যা নেই। কারণ এত বড় গরু নিয়ে তো কেউ এই এতদিন রাখতে না, পারবে না, না, বা না। 5-7 দিন রাখাও কিন্তু খুব কঠিন কাজ কঠিন। এটাকে। কারণ আপনারা যেভাবে পালন করতেছেন, নতুন এক জায়গায় গিয়ে 2-3 দিনে এটা নষ্ট হয়ে যাবে, খাওয়াতেও পারবে জি। না, রাখতেও পারবে না, রাখতেও কষ্ট পারবে হয়ে না। যাবে। হ্যাঁ আর হ্যাঁ, আমি সেটাই কোরবানি বলতেছি, পর্যন্ত ইনশাআল্লাহ আমি তার লালন পালন করে দেবো। লালন পালন করে দিবেন। আচ্ছা, আর দর্শক আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা বড় গরু কোরবানি করেন, তারা হচ্ছে যেহেতু তারা খুব শখ করে শখে শখে এত বড় গরু করে ফেলাইছে, তো আমি চাই যে তারা সঠিক দামটা পাক। আর আপনারা যারা বড় গরু কোরবানি করেন, তারা হচ্ছে আপার সাথে, হাসি আপার সাথে যোগাযোগ করবেন, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওতে তাদের নাম্বারটা দিয়ে দিব। আর অনেক বড় বড় খামারি আছে বাংলাদেশে, যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে গরু কালেক্ট করে ঢাকাতে সেল করে। তো এরকম বড় যারা খামারি আছেন, তারাও এই গরুটা দেখতে পারেন। আপনারা কিন্তু এখান থেকে এই গরুটা কালেক্ট করে অনেক ভালো দামেও বিক্রি করতে পারবেন, কারণ ওনারা কিন্তু আপনার রেঞ্জে বিক্রি করতে পারবে না, কারণ না, এনাদের সম্ভব কাস্টমার লেভেল আপনাদের মতো নাই। না, তো এনারা ন্যায্য দামটা পাক, আপনারাও আপনাদের যেটা এক্সপেকটেশন সেটা যেন পান। তো হাসি আপা,
ভালো থাকবেন ফারুক ভাই, ভালো থাকবেন, দোয়া করি। আপনাদের ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে? দর্শক আপনাদের গরু ইনশাল্লাহ দেখে কিনবে ইনশাল্লাহ, এবার বিক্রি হয়ে যাবে আশা করি, এবং ভালো একটা দাম পাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।